পাণ্ডবেশ্বর কি আবারও হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ? নরেন্দ্রনাথ চক্রবর্তী নাকি জিতেন্দ্র তিওয়ারি? 2026 বিধানসভা ভোটে এগিয়ে থাকবে কে? ব্যক্তিগত প্রভাব নাকি রাজনৈতিক অভিজ্ঞতার পাল্টা চাপ? কিসে হবে বাজিমাত? কয়লা খনি ও শ্রমিক রাজনীতির এই কেন্দ্রে উন্নয়ন, কর্মসংস্থান ও স্থানীয় অসন্তোষ কোন ফ্যাক্টর শেষ পর্যন্ত নির্ধারণ করবে ভোটের ফলাফল? তৃণমূলের সংগঠন আর সরকারি প্রকল্প কি যথেষ্ট হবে, নাকি চমক দেখাবে বিজেপি? পাণ্ডবেশ্বর কি আবারও 50-50 ম্যাচের দিকে এগোচ্ছে, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে খেলার সমীকরণ? পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে 2026-এর ভোটের হাওয়া এখন টানটান ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই কেন্দ্র বরাবরই ক্লোজ ফাইটের জন্য পরিচিত এবং এবারেও তার ব্যতিক্রম নয়। বর্তমানে এখানে প্রধান লড়াই দাঁড়িয়েছে তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তী বনাম বিজেপির জিতেন্দ্র তিওয়ারির মধ্যে। 2021 সালের নির্বাচনে প্রায় 3800 ভোটের ব্যবধানে ফল নির্ধারিত হয়েছিল। সেবারে নরেন্দ্রনাথ চক্রবর্তী পেয়েছিলেন 73,000 ভোট, বিজেপির জিতেন্দ্র তিওয়ারি পেয়েছিলেন 70,000 ভোট। এবারেও তৃণমূল ও বিজেপির হয়ে ভোট যুদ্ধে সম্মুখ সমরে সেই দুই প্রার্থী, তৃণমূলের প্রার্থী নরেন্দ্রনাথ ও বিজেপির জিতেন্দ্র। পশ্চিম বর্ধমানে বিধানসভার আসন সংখ্যা 9টি, সেই 9টির মধ্যে একটি কেন্দ্র পাণ্ডবেশ্বর। 2021 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি তিনি। এলাকায় সংগঠন গড়ে তোলা, দলীয় কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা এবং স্থানীয় ইস্যুতে সক্রিয় থাকার মাধ্যমে নিজের রাজনৈতিক ভিত শক্ত করেছেন। কয়লা খনি ও শ্রমিক অধ্যুষিত পাণ্ডবেশ্বর অঞ্চলে শ্রমিক সমস্যা, রাস্তাঘাট এবং স্থানীয় উন্নয়নকে কেন্দ্র করে তিনি নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেন। বিধায়ক হিসেবে তিনি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, ছাত্রছাত্রীদের জন্য স্কিম এলাকায় পৌঁছে দেওয়ার ওপর জোর দেন। পাশাপাশি সংগঠন ধরে রাখা এবং বুথ স্তরে প্রভাব বজায় রাখাও তার রাজনৈতিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এবারের ভোটের 9 জয়ের বার্তা নিয়ে প্রচারে নেমেছেন তৃণমূল প্রার্থী। দেখুন, গোটা পশ্চিম বর্ধমান জুড়ে লড়াই, 9 জয়ের লক্ষ্যে লড়াই এবং দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে পাণ্ডবেশ্বরের মানুষদের সঙ্গে নিয়ে বলে যায়, এবারে পাণ্ডবেশ্বর বিধানসভা শুধু নয়, দুর্গাপুর পশ্চিম থেকে শুরু করে পশ্চিম বর্ধমানের প্রত্যেকটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পতাকা উঠবে। একটা কিছু তো করতে হবে, লোকে দেখবে কেন? নাটক করতে হবে, আমাদের সঙ্গে মানুষ আছে, নাটক করার প্রয়োজন নেই। নয় জয়। নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রতিদ্বন্দ্বী বিজেপির জিতেন্দ্র তিওয়ারি, যার রাজনৈতিক জীবন বারবার দলবদল, ক্ষমতার কেন্দ্রে ওঠানামার মিশ্রণে গড়ে উঠেছে। 2011 সালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিওয়ারি তার রাজনৈতিক জীবন শুরু করেন। 2020-র ডিসেম্বরে তৃণমূল ছাড়েন, কিছুদিন পরে আবার তৃণমূলে যোগদান। 2021-এর 2 মার্চ তৃণমূল থেকে পদত্যাগ। দিলীপ ঘোষের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান। একসময়ের আসানসোলের মেয়র ছিলেন তিনি। 2016-র ভোটে জয়ী হয়ে বিধায়কও হন তিনি। 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি পাণ্ডবেশ্বর থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়েন এবং অল্প ব্যবধানে পরাজিত হন, কিন্তু সেই ফল প্রমাণ করে যে তার ব্যক্তিগত ভোট ব্যাংক এখনও যথেষ্ট শক্তিশালী। এরপরও তিনি এলাকায় সক্রিয় রয়েছেন এবং নিজেকে প্রধান চ্যালেঞ্জার হিসেবে ধরে রাখার চেষ্টা করছেন। শ্রমিকদের পাশে থাকার বার্তা নিয়ে প্রচারে বিজেপির জিতেন্দ্র তিওয়ারি। শ্রমিকের ছেলে বাবা কলিয়ারিতে চাকরি করত, যে কোনো কলিয়ারি শ্রমিকদের মাঝে গিয়ে বক্তব্য রাখা, তাদের সঙ্গে কথা বলা আমার একটা অন্য অনুভূতি। এবং সে এখানে যে কোনো কলিয়ারিতে গেলেই অন্যান্যদের হয়তো এই ধুলো ময়লা খারাপ লাগতে পারে, কিন্তু আমি তো এই ধুলোতেই বড় হয়েছি, আমি এই ধুলো ময়লা সবটাই ফিল করি এবং শ্রমিকদের জীবন কি সেটা আমি নিজে ফিল করেছি। ছোট থেকে শ্রমিকদের পরিবেশেই বড় হয়েছি। স্বাভাবিকভাবে অনেক কিছু করাই, অনেক কিছু রিফর্ম করার আছে, এনাদের জীবন মান উন্নয়নের জন্য অনেক কিছু করার আছে এবং সেটা এনাদের সাপোর্ট নিয়েই করবো। আমি আশ্বস্ত করেছি ওনাদেরকে যে আমাকে সুযোগ দিন যাতে আগামী দিনে এই কাজগুলো করতে পারি। এবং মালিকের বিরুদ্ধে লড়াই, প্রশাসনের বিরুদ্ধে লড়াই, ম্যানেজমেন্টের বিরুদ্ধে লড়াই, এই লড়াইটা হচ্ছে না, সব ম্যানেজ চলছে। আগামী দিনে প্রকৃত লড়াই হবে। যে কোনো রাজনৈতিক ব্যক্তির প্রায়োরিটি কোনোদিন ম্যানেজমেন্টের লোক হতে পারে না। আমার বন্ধু কোনোদিন জিএম হতে পারে না, আমার বন্ধু কোনোদিন এজেন্ট হতে পারে না, আমার বন্ধু যদি হয়তো শ্রমিক হবে। কিন্তু এখানে উল্টো হয়ে গেছে, নেতাদের বন্ধু ম্যানেজমেন্টের লোকেরা হয়ে গেছে। এটা আমরা পাল্টাবো। জিতেন্দ্র তিওয়ারি, বিজেপি প্রার্থী, সবটা।
সব মিলিয়ে জিতেন্দ্র তিওয়ারির রাজনৈতিক জীবনকে বলা যায় অভিজ্ঞ, প্রভাবশালী কিন্তু বিতর্কিত। তার শক্তি ব্যক্তিগত যোগাযোগ ও গ্রাসরুট নেটওয়ার্কে, আর দুর্বলতা হল বারবার দলবদলের কারণে তৈরি হওয়া বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। অন্যদিকে নরেন্দ্রনাথ চক্রবর্তীর রাজনৈতিক জীবন একটি গ্রাসরুট থেকে উঠে আসা সংগঠন নির্ভর, যেখানে সাফল্যের পাশাপাশি প্রতিনিয়ত কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই তাকে নিজের অবস্থান ধরে রাখতে হচ্ছে। অন্যদিকে এবারে সিপিএমের প্রবীর মণ্ডল ও কংগ্রেসের প্রার্থী উত্তম কুমার রায়। পাণ্ডবেশ্বর একটি কয়লাখনি ও শিল্পাঞ্চল হওয়ায় এখানে ভোট অনেকটাই লোকাল ইস্যু নির্ভর। কর্মসংস্থান, শ্রমিক সমস্যা, রাস্তা ও নাগরিক পরিষেবা বড় ফ্যাক্টর হয়ে ওঠে। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র দলীয় ভোট নয়, ব্যক্তিগত ইমেজও এখানে বড় ভূমিকা নেয়। এবার 2026-এর ভোটে পাণ্ডবেশ্বরে কে শেষ হাসি হাসবেন তাই এখন বড় প্রশ্ন। আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর প্লাস নিউজ।